শুরুতেই আমরা দেখতে পাই নায়ক মদ খাচ্ছে, প্রচুর পরিমাণে মদ খাচ্ছে, একটার পর একটা মদ খেয়েই যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে। নায়কের বন্ধুরা দেখতেছে আর অবাক হচ্ছে। মদ খাওয়ার পেছনের কারণ হচ্ছে তার সাবেক প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে। কিছু স্মৃতিচারণ হয় এবং সে মদের উপর মদ খেতেই থাকে। তার পরিবারও চায় তাকে কিভাবে ভালো করা যায়। তার পরিবারের সাথে ঝগড়া বেজেই থাকে। তার পরিবার তাকে ভালো রাখার জন্য বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন আমরা হিরোইনকে দেখতে পাই, তার মানসিক সমস্যা ছিল, তারপরেও নায়কের সাথে তার বিবাহ ঠিক হয়ে যায়। বিবাহর অনুষ্ঠানে নায়িকা অনেক খুশি, নায়কও অনেক খুশি। তারা স্বাভাবিকভাবে পথ চলার জন্য সব কিছু মেনে নেয়। একে অপরকে তারা বোঝার চেষ্টা করে এবং একে অপরকে তারা বোঝার জন্য সময়ও দেয়। এভাবে সময় দিতেই একটা সময় গিয়ে আমাদের নায়িকা গর্ভবতী হয়ে যায়। গর্ভবতী হওয়ার পরে ডক্টর চেক আপ করানো হয় এবং অপারেশনের দিন তাকে যে শিশুটি দেওয়া হয়েছে সেটা তার নিজের সন্তান নয়। নায়িকা তা বুঝতে পারে এবং সবাইকে বলে, এটা কার সন্তান, এটা তো আমার সন্তান না। সবাই তাকে বোঝানো হলেও সে বারবার বলে, এটা আমার সন্তান না, আমি কি আমার সন্তানকে চিনতে পারবো না। ডক্টর আসে, ডক্টরকেও সে বলে এটা আমার সন্তান না। তখন ডক্টর সমস্ত রেকর্ড চেক করে বলে, এমন তো হওয়ার কোনো সুযোগ নেই, এটা আপনাদের এই সন্তান। নায়কের মাথায় ঘোরাফেরা করে। নায়িকার মা বলে, আমার মেয়ের মাথায় সমস্যা আছে। নায়িকা অন্য একজনের বাচ্চা কোলে নিয়ে দিতে চায় না। নায়িকা কিছুক্ষণ পরে ডাস্টবিনেও তার ছেলেকে খোঁজে, নায়ক তাকে বোঝায়। নায়ক নায়িকার পাগলামি দেখে ভাবে যে এটা অবিশ্বাস্য। তখন নায়ক পুলিশ নিয়ে আসে। পুলিশ ডক্টরকেও জিজ্ঞাসাবাদ করে। ডক্টর তখন সিসি ক্যামেরা দেখায়। সিসি ক্যামেরা দেখানো হলেও নায়ক তখনও তারা বিশ্বাস করতে চায় না। নায়ক তখন অবাক হয়ে যায়। পুলিশ নার্সদের জিজ্ঞাসা করে, পুলিশ তাদেরকে পরামর্শ দেয়, তাহলে উকিল দিয়ে কেস করে হলে হবে। তখন নায়করা ডিএনএ টেস্ট করায় বাচ্চাটা, দেখে যে বাচ্চার বাবা তারা না, বাচ্চা চেঞ্জ করা হয়েছে। পুলিশকে জানানো হলে পুলিশ হাসপাতালে আবারও কল দেয়। এর কেসের জন্য একজন ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হয়। ইন্সপেক্টর সবাইকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দেয়। নায়কের বন্ধু উকিল নোটিশ পাঠাই দিলে পুলিশ ইন্সপেক্টর সবাইকে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করার পরে থানা থেকে একজন বলে, ক্লোজ কন্ট্যাক্ট না হলে এমন হওয়ার কথা না। পরে আমরা একটা পূজা মণ্ডপে দেখতে পাই একটা বাচ্চা, কিন্তু কনফিউজ সে বাচ্চা তার বাচ্চা কিনা। এই কারণেই সিনেমার নাম ডিএনএ। পরে ডাস্টবিনেও একটা ছেলে পাওয়া যায়, বাস স্ট্যান্ডেও ছেলে পাওয়া যায়, কুয়াতেও একটা শিশু পাওয়া যায়, কিন্তু শিওর না এগুলো তার বাচ্চা কিনা। আদালত জিজ্ঞাসা করে যে যেহেতু বাচ্চা বোঝা যাচ্ছে না, তাই ডিএনএ টেস্ট করতে দেওয়া হোক। হাসপাতালে আবার পুলিশ সবাইকে জিজ্ঞাসা করে, সিসি ক্যামেরা দেখে, সময় অনুযায়ী সব কিছু দেখার চেষ্টা করে, নার্সকে জিজ্ঞাসা করে, কিন্তু কোনোভাবেই মিলানো যাচ্ছিল না যে বাচ্চাটা কোথায় গেল। সময় টু সময় দেখা হচ্ছে, তারপরেও কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তখন পুরাতন আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়, ছেলে ধরা নিয়ে যাওয়া কিংবা শিশু পরিবর্তন করা এমন কেউ আছে কি না। আবার সিসি ক্যামেরা অনুযায়ী পুলিশ সব রেকর্ড করে। তখন দেখে যে 27 সেকেন্ডের একটা গ্যাপ আছে। তখন পুরাতন নার্সদেরকে খোঁজে। তখন একটা বুড়ি মহিলাকে দেখানো হয় বাচ্চা নিয়ে যাচ্ছে। নায়ক তার পেছনে ছুটতে থাকে। অপরদিকে ইন্সপেক্টর সকল নার্সদেরকে আবার জিজ্ঞাসা করে সে একটা ক্লু পায়। নায়ক আবার ওদিকে বুড়ি মহিলার কাছে যে সন্তান গেছে তাকে আবার বুড়ি মহিলা বিক্রি করে দেয়। বিক্রি করে দিলে নায়ক সেখানেও গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করার জন্য ফাইট করার পর মেইন ভিলেনের অপেক্ষায় থাকে, কিন্তু সেখানেও মেইন ভিলেনকে দেখা পায় না। তবে 3 নম্বর ভিলেনের দেখা পায়। 3 নম্বর ভিলেনকে তারা থানা হেফাজতে নিয়ে নেয়। থানা হেফাজতে নিলেও তারা অস্বীকার করে এবং পুলিশ কন্টিনিউ যাচাই বাছাই করে এক সময় বুঝতে পারে
যে এই নাচটাই জড়িত। নাচটা তখন আপসেট হয়ে সব কিছু বলে দেয় মহিলার কথা। মহিলা বলে আমাকে বেশি টাকার বিনিময়ে কাজ করতে দিছে নাচরা, বাচ্চা চেঞ্জ করে দিছে, বেশি টাকার জন্য নাচরাও বিক্রি হয়ে গেছে। এসব কিছু তখন সবাই একের পর এক বলতে শুরু করে। তো তখন যে বাচ্চাকে পালে ওই বাচ্চা তার মায়ের অরিজিনাল মায়ের কাছে ফেরত দেয়, কিন্তু তাদের বাচ্চা নায়ক নায়িকা এখনও পায় না। তখন 3 নম্বর আসামি সব স্বীকার করে আমাকে বাচ্চা পরিবর্তন করতে বলছিল 2 নম্বর আসামি। 2 নম্বর আসামির কাছে নায়ক গেলেও নায়ক 2 নম্বর আসামিকে বাঁচাতে পারে না, কারণ প্রথম ভিলেন 2 নম্বর ভিলেনকে মেরে দেয়। এইখানে আমরা প্রথম ভিলেনকে দেখতে পাই, চশমা পরা ব্যক্তি প্রথম ভিলেন, মেইন ভিলেন। তারপরে মুরগিপট্টিতে নায়ক যায়, নায়ক সন্দেহ করানো ওখানে যায় যে এরাই জড়িত। তখন মুরগিপট্টির হেডও সব কিছু বলে দেয়, হ্যাঁ ও মেইন ভিলেন, ও তোমার সন্তানকে চেঞ্জ করে দিয়েছে। তাদেরকে একটা বড় লোক কাপল এসে বলছিল ভালো রাশির ছেলে দরকার, তাই তোমার ছেলের ভালো রাশির জন্য তারা খোঁজ রাখছিল, জন্যে নাচকে দিয়ে ঝুড়ির মাধ্যমে নতুন একটা বাচ্চা নিয়ে এসে তোমার শিশুকে তাদেরকে দিয়ে দেয় এবং নতুন বাচ্চাটাকে এক্সচেঞ্জ করে ফেলে, যার কারণে এই ঘটনাটি ঘটে যায়। তো পুলিশ নায়ককে জানায় যে ও ভিলেনের ছবি পাওয়া গেছে, ভিলেন কোথায় আছে লোকেশনও পাওয়া গেছে। ওই লোকেশনে অলরেডি নায়িকার কোলে শিশু অলরেডি আছে। নায়িকার তখন সন্দেহ হয় এটাই আমার সন্তান। নায়ক মন্দিরে যায়, ভিলেনের ছবি দেখে, নায়িকার সাথে দেখা হয়। নায়িকা তখন বলে ওটাই আমাদের সন্তান। মারামারি হয়। দ্বিতীয় ভিলেনকে যে মেরেছিল সে চাকু দিয়ে প্রথম ভিলেনকেও মেরে দেয়। এরপর নায়ক নায়িকা তাদের সন্তানের সাথে পুকুর পাড়ে বসে আনন্দের সময় পার করতে থাকে।